যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, শোকের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, শোকের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পৃথিবী ভাইব্রেশন তৈরি হবে, ওই সময়ে মানুষ তার অবস্থা দেখে মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ একে অপরকে প্রশ্ন করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان الذي نعمة واصلة في كل العالم بلا معين ولا نصير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس
الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व সবাই মহব্বতের সাথে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি দুনিয়া মুসাফির খানা आखिर होगा ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व आलिह रहमते अला जहां का सब उजाला कर दिया रहमते अला जहां का सब उजाला कर दिया
रहमते रहमन का मरकज मदीना बन गया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه সম্মানিত আলেকরা ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার ডানে বামে পেছনে সামনে ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃত্ববোধ পর্দার আড়াল থেকে যে সমস্ত মহিয়সী প্রিয়সিনী পর্দানিসীন মা বোনেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনার প্রারম্ভে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মতো এমন পবিত্র মহতি মাহফিলে এমন বারাকাতপূর্ণ আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের জন্য পবিত্র কোরআন থেকে হাদিস থেকে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শোনার আলোচনা শ্রবণ করার আলোচনা করার এই সুযোগ দান করেছেন। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ের পর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা দু জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া শফিউল মুজনামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি তার সমস্ত জীবন উম্মতের জন্য ডেডিকেট করেছেন, যিনি তার সমস্ত জীবন তার উম্মতের জন্য তার চোখের পানি ফেলে এই দুনিয়াতে যেমন উম্মতকে প্রায়োরিটি দিয়েছেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তে যখন অন্যান্য নবীগণ তাদের উম্মত তো দূরের কথা নিজেরাই নাফসি নাফসি বলবে, সেই কঠিনতম সময়ে কঠিনতম ভয়াবহ সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমার জন্য আমাদের জন্য তার উম্মতের জন্য তখনও রব্বে কারীমের কাছে সুপারিশ করবেন আমাদের জন্য। সেই নবীর তরে সেই নবীর জন্য সেই দয়াল নবীজির তরে কদম মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। আমি আপনাদের সামনে খুতবার একদম শেষের দিকে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের কাছে অনেক পরিচিত। আমরা যারা রেগুলারলি নামাজ পড়ি, আমরা যারা রেগুলারলি জামাতের সাথে পার্টিসিপেট করি, আমাদের কাছে খুবই পরিচিত একটা সূরা। যেহেতু আমরা এখানে কোরআন থেকে আলোচনার জন্য এসেছি, আমরা চেষ্টা করব নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রিসাইজলি একটা জায়গা থেকে
নির্দিষ্টভাবে যতটুকু পারি আমরা এই অংশ থেকে অ্যানালিটিক্যালি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমাদের জন্য এবং আমাদের জন্য কি মেসেজ রয়েছে, আমাদের জন্য কি সংবাদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কি বলছেন, এইটা আমরা ইমপ্লিমেন্টেশন করব, এটা আমরা জানার চেষ্টা করব। আমি আলোচনা প্রারম্ভে আপনাদের কাছে বিনীতভাবে দুইটা রিকোয়েস্ট করব। নাম্বার 1 হচ্ছে যে এই আলোচনাটা আমরা মনোযোগের সাথে শুনব, কারণ হাদিসে এসেছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা হয়, যখন হাদিসের আলোচনা হয়, বিশেষ করে কোরআনের কথা বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআনের আলোচনা হয়, তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করো। এজন্য আমি রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় সবাই বসা থাকবো, এই জায়গায় আলোচনা শুনবে, আলোচনা হবে আমার এবং অন্যান্য উলামায়ে কেরামদের, আমরা যতক্ষণ পর্যন্ত এই স্টেজে আমরা অবস্থান করব, আমরা চেষ্টা করব অ্যাটেন্টিভলি সেই কথাগুলি শোনা। দুই নম্বর যে রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, এটা শুধুমাত্র এখানে সীমাবদ্ধতা না, আমার এই কণ্ঠস্বর, আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে সমস্ত মানুষের কান পর্যন্ত আমার এই আওয়াজ যাচ্ছে, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমরা এই জায়গা থেকে, আজকের আলোচনা থেকে, আজকের এই কথা বলা থেকে যা আমরা শিখব, যা আমরা শুনবো, এগুলো আমরা আগামী কাল থেকেই আমরা মানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে কবুল করে, এই মাহফিলকে কবুল করে, এই প্রোগ্রামকে কবুল করে আমাদেরকে যেন পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। আমি আরেকটা রিকোয়েস্ট করব, আমরা আমাদের সামনে অনেক জায়গা দেখতে পাচ্ছি, আমরা আমাদের খালি জায়গা রয়েছে, আমরা চেষ্টা করব প্রত্যেকের সামনে জায়গাগুলো ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিনীত অনুরোধ করব, যাদের সামনে খালি জায়গাগুলো আছে আপনারা সামনের দিকে চলে আসুন। আপনারা সবাই খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো একদম ফিল আপ করে আমরা সবাই সামনের দিকে সাইডে এসে বসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন জীবন ব্যবস্থা হিসাবে। আমরা যদিও কোরআনকে বিভিন্ন ভাবে শ্রবণ করে থাকি, কোরআনের সুর আমাদের কাছে ভালো লাগে, কোরআন শুনতে আমাদের ভালো লাগে, কোরআন শুনলে সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআনকে শুধু শোনার জন্য না, কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ আমরা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের যে প্রথম সূরা সূরা বাকারা, এই বাকারার শুরুতে, বাকারা যখন শুরু করছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা বাণী, এমন কথা সম্বলিত কালাম, যেই বাণীতে, যেই কথায় কোনো সন্দেহ নেই, যেখানে আনডাউটেড যা বলা হয়েছে সমস্ত কিছু সত্য, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক, এটা হচ্ছে হেদায়েত স্বরূপ, এটা হচ্ছে পথ দেখাবে, এটা হচ্ছে আলো দেখাবে। আমরা জানি যখন আরবের যুগে, জাহিলিয়াত যুগে অন্ধকার ছিল, সেখানে মানুষে মানুষের দ্বন্দ্ব ছিল, মানুষে মানুষের হানাহানি ছিল, মানুষে মানুষের প্রতিহিংসা ছিল, মানুষে বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের মাঝে কোনো মানবিকতা ছিল না, কোনো হিউম্যান বিংস ছিল না। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের সংস্পর্শে, কোরআনের ছায়াতলে এসে সেই মানুষগুলি, যে মানুষগুলির আচরণ ছিল পশুত্ব আচরণ, যে মানুষগুলির আচরণ ছিল, মানুষের আচরণ ছিল এই জানোয়ারের মতো, সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। তাহলে এই জায়গা থেকে সুস্পষ্টভাবে প্রুফ হয় যে পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য, মানুষকে সুন্দর করে তোলে। এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুজিজা দান করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে যে মুজিজা দান করেছিলেন, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, তখন ওই মৃত ব্যক্তি ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত, জীবিত হয়ে যেত।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটি মুজিজা দান করেছিলেন, তৎকালীন সময়ে হযরত দাউদ আলাইহিস সালাম যদি কোনো লোহাতে যদি কোনো লোহা এভাবে মুট করতেন, তখন এই লোহা গলে পানি হয়ে টপ টপ করে নিচের দিকে আঙ্গুরের ফাঁকে দিয়ে পড়তো। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিলেন। ঠিক তেমনি ভাবে অন্যান্য নবীদের অনেক মুজিজা আছে, আমি সেগুলো লম্বা করতে যাচ্ছি না, আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যে এরকম করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দান করেছিলেন সেটা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীম। কিন্তু পার্থক্য হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তখন ঈসা আলাইহিস সালামের মুজিজা বন্ধ হয়ে গেছে। আজ অবধি যদি কেউ মৃত ব্যক্তিকে স্পর্শ করে মৃত ব্যক্তিকে চেষ্টা করতে তার জনম চলে যাবে, কিন্তু সে কখনোই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। ঠিক তেমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে যে ক্ষমতা যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, এখন যদি কেউ এসে বলে যে না এটা যেহেতু মুজিজা, তাহলে আমি এই লোহাকে ধরে আমি লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করব, বিভিন্ন জিনিস মেকিং করব, এটা যদি সে চেষ্টা করে তার জীবন শেষ হয়ে যাবে। কখনোই সে এই মুজিজাকে কোনোভাবেই সে প্রয়োগ করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা এমন মহাগ্রন্থ আসমানি কিতাব দান করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু তার যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনেক মুজিজা দান করেছিলেন, তার মধ্য থেকে গ্রেটেস্ট মুজিজা হচ্ছে এই পবিত্র কালামুল্লাহ পবিত্র কোরআন শরীফ, যে মুজিজা এখন অক্ষত অবস্থায় রয়েছে। তাহলে বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, সেই ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে সেই মুজিজা বন্ধ হয়ে গেল। আজ অবধি কেউ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। হযরত দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার মুজিজা বন্ধ হয়ে গেল। আজ অবধি কেউ সেই তার মুজিজাকে প্রয়োগ করতে পারবে না। কিন্তু সর্বশেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তার মুজিজা কিয়ামত অবধি যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য মুজিজা হয়ে থেকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে একদম চলমান একটা মুজিজা, যেই মুজিজা সেই 1400 বছর পূর্বে যেমন করেছিল, আজ অবধি সেই মুজিজা এখনো সেম টু সেম ভাবে কাজ করছে। এখনো যারা কোরআনের সংস্পর্শে আসবে, এখনো যারা কোরআনকে তার পরিবারে অ্যাপ্লাই করবে, এখনো যারা কোরআনকে তার সমাজে অ্যাপ্লাই করবে, এখনো যারা কোরআনকে তার রাষ্ট্রে অ্যাপ্লাই করবে, এই ইমপ্লিমেন্টেশনের জন্য তার সমাজ সুন্দর হবে, তার দেশ সুন্দর হবে, তার পরিবার সুন্দর হবে। কেউ যদি তার ব্যক্তিগত জীবনে কোরআনের এই বিধিবিধানকে সে অ্যাপ্লাই করে, তাহলে অবশ্যই তার ব্যক্তিগত জীবন আল্লাহ তাআলার সন্তুষ্ট জীবন হিসেবে পরিণত হবে। ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের সুন্দর ব্যবস্থাপনার জন্য কোরআন নাযিল করেছেন। যেমন একজন গীতিকার বলছে, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, শোকের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, শোকের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে দিয়েছেন মানব জাতির পথ প্রদর্শনের জন্য এবং মানুষের জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য পরকালের পাতে হিসেবে মহা গ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন আমরা মূল আলোচনা চলে যাই যে আমরা সেই কোরআন থেকে পবিত্র একটা সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল জিলজাল। এটা যদি আমরা কোরআনের সেই সূরার ধারাবাহিকতা আমরা হিসাব করি, তাহলে কাউন্টিং নাম্বার এটা হচ্ছে 99তম সূরা হিসেবে এটা স্থান পেয়েছে পবিত্র কোরআনে।
এটা হচ্ছে মাদানী একটা সূরা। আমরা জানি পবিত্র কোরআনের যে সূরাগুলো আছে এই সমস্ত সূরাগুলোকে দুটি ডিভাইডেশনে ভাগ করা যায়। এক কিছু হচ্ছে মাদানী সূরা এবং কিছু হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা হচ্ছে যেই সমস্ত সূরা পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে, যেই সমস্ত আয়াত, যেই সমস্ত সূরা মক্কার নাজিল হয়েছে সেই সমস্ত সূরা বা আয়াতকে আমরা মাক্কি বলি। এবং যেই সমস্ত সূরা বা আয়াত মদিনা শরীফে নাজিল হয়েছে সেই সমস্ত সূরাকে আমরা মাদানী সূরা হিসেবে পরিগণিত আমাদের কাছে আমরা জানি। তো সেই হিসেবে এই আমাদের আজকের আলোচনার বিষয় সূরাতুল জিলজাল হচ্ছে মাদানী একটা সূরা। তার মানে হচ্ছে এই সূরাটি পবিত্র মদিনা মুনাওয়ারাতে নাজিল হয়েছে। এখানে আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা এই সূরা থেকে নির্দিষ্টভাবে আমরা এত কিচ্ছা কাহিনী না বলে জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এইটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি সূরা জিলজালের শাব্দিক অর্থ খুঁজি তাহলে সূরা জিলজালের শাব্দিক অর্থ হচ্ছে ভূমিকম্প, যাকে ইংলিশে বলা হয় ভাইব্রেশন, যাকে বলা হয় আর্থকুইক। আমরা জানি আমাদের দেশে প্রায় সময় ভূমিকম্প হয় না। আমরা কিছুদিন আগেও আমরা মানে ওই অল্প সাম্প্রতিক সময়টা ভূমিকম্প হয়েছে, যদিও সিলেট বা তার আশপাশ আমরা ততটা বুঝি নাই, কিন্তু ঢাকায় যারা অবস্থান করছে তারা কিন্তু মারাত্মকভাবে এটা অনুধাবন করতে পেরেছে, ফিল করতে পেরেছে। এমনকি দেখা গিয়েছে পরবর্তীতে সময়ে যে বিভিন্ন টাওয়ার, বিভিন্ন বিল্ডিং এ, বিভিন্ন ভবনে এই ভূমিকম্পের কারণে ফাটল সৃষ্টি হয়েছে, বিভিন্ন টাওয়ার কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল যদিও সিলেটে আমরা অবস্থান করছি বা সিলেটের পার্শ্ববর্তী যে সমস্ত এরিয়াতে আমরা অবস্থান করছি আমরা যদিও টের পাই নাই, কিন্তু যারা ঢাকাতে অবস্থান করছে তারা কিন্তু খুব ভালোভাবে এটা অনুধাবন করেছে। ইভেন আমরা জানি যে মেবি 2015 বা 16 সালে একটা ভূমিকম্প হয়েছিল ঠিক ফজরের আগের সময়। এটা কিন্তু সারা বাংলাদেশের সমানভাবে সকল মানুষ অনুভব করতে পেরেছে। কারণ এই ভূমিকম্প থেকে আমরা বুঝতে পারি যখন ভূমিকম্প হয় তখন আমরা একমাত্র আল্লাহর নাম ছাড়া কোনো কিছু নেই না, তখন আমাদের মাঝে একটা ভীত সন্ত্রস্ত কাজ করে, ভীতি প্রদর্শন কাজ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখে দিয়েছেন জিলজাল, তার মানে এই সূরার নাম হচ্ছে ভূমিকম্প, এই সূরার নাম হচ্ছে প্রকম্পন, এই সূরার নাম হচ্ছে ভাইব্রেশন, এই সূরার নাম হচ্ছে আর্থকুইক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে স্পেশালি কিয়ামতের সময়ে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন ভূমিকম্পে কম্পিত হবে, প্রকম্পনে প্রকম্পিত হবে, এই অবস্থা কি হবে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। এখানে 8টি আয়াত আছে। 8টি আয়াতের মাঝে প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী উলটপালট হয়ে যাবে, তখন এই সময়কার অবস্থা, এই সময়কার সিচুয়েশন কিভাবে হবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নং আয়াত থেকে 5 নং আয়াত পর্যন্ত বর্ণনা দিয়েছেন। এবং 6 থেকে 8 নং আয়াত পর্যন্ত 6, 7, 8 এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে এই পৃথিবীতে যারা অবস্থান করে তাদের কার্যকলাপটা কিভাবে হবে, তারা যা করছে এটা কি থাকবে, তারা পরবর্তী সময় কি পাবে নাকি পাবে না, রেকর্ডেড হবে কি হবে না, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলিতে বর্ণনা করেছেন। এই সূরাটা শানে নুজুল রয়েছে। অধিকাংশ সূরা বা অধিকাংশ আয়াতের শানে নুজুল থাকে। শানে নুজুল মানে হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে, কোন সিচুয়েশনে এই সূরা নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার রিজন হচ্ছে মক্কার কাফেররা প্রায় সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করত যে এই পৃথিবী কি আদৌ ধ্বংস হয়ে যাবে, এটা কি সত্য, কিয়ামত কখন হবে, আপনি যে বলেন শুধু কিয়ামত সংঘটিত হবে, এটা হবেটা কোথায়? এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মক্কার কাফেররা, অবিশ্বাসীরা কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে। এই প্রশ্নগুলোর আঙ্গিকে, এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাযিল করে তাদের এই প্রশ্নের জবাবগুলি, যারা অবিশ্বাসী তাদের এই অবস্থা জানার জন্য, তাদের অবস্থা জ্ঞাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাযিল করেছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها
وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন এই পৃথিবী প্রকম্পিত হবে যখন এই পৃথিবী প্রকম্পিত হবে ভয়াবহভাবে প্রকম্পিত হবে এই পৃথিবী যখন সমস্ত কিছু কেঁপে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন এই পৃথিবী প্রকম্পন হবে যখন পৃথিবী প্রকম্পিত হবে এই পৃথিবীর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু গোপন রেখেছিলেন যত কিছু গোপন রেখেছিল পৃথিবী তার উদরে তার গর্ভে সমস্ত কিছু পৃথিবী তা উদ্গীরণ করে দেবে পৃথিবী যখন প্রকম্পিত হবে সমস্ত কিছু 6 and 7 হয়ে যাবে এলোপাতারি হয়ে যাবে বিশৃঙ্খলা ভাবে সমস্ত কিছু ওলটপালট হবে তখন পৃথিবীর নিচে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দেবে আমরা জানি সায়েন্টিস্টরা বলে এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলে মেডিকেল সায়েন্স বলে পৃথিবীর নিচে যত রকম দামি খনিজ সম্পদ আছে এইগুলো পৃথিবীর নিচে আছে আমরা যে স্বর্ণ আজকে স্বর্ণ বাজারে স্বর্ণের এত দাম এত ডিমান্ড এত এক্সপেন্সিভ একটা পদার্থ এটা কিন্তু মাটির নিচে এবং আরো যত কিছু আছে ডায়মন্ড চুনা হীরা এই তারপর হচ্ছে তেল ঘেঁস খনিজ সম্পদ যা যত গুরুত্বপূর্ণ যত জিনিস আছে সমস্ত কিছু যারা রিসার্চেবল পারসন যারা সায়েন্টিস্ট তারা বলেছে জমিনের নিচে আছে আমরা সেটা জানিও যে বাংলাদেশে আমরা গ্যাস পাই সেটা মাটির নিচ থেকে আমরা তেল পাই মাটির নিচ থেকে আমরা কয়লা পাই মাটির কম গুরুত্বপূর্ণ জিনিসগুলা আমরা মাটির নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই দিন প্রকম্পিত হবে দুনিয়া যেই দিন প্রকম্পিত হবে ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই দিন জমিনে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন وقال الإنسان ما لها পৃথিবী যখন প্রকম্পিত হবে পৃথিবী ভাইব্রেশন তৈরি হবে ওই সময়ে মানুষ তার অবস্থা দেখে মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে وقال الإنسان ما لها মানুষ একে অপরকে প্রশ্ন করবে يومئذ تحدث أخبارها কি অবস্থা হলো যে কি হলো পৃথিবীর এমন অবস্থা তো কখনোই দেখি নাই পৃথিবী শান্তশিষ্ট ছিল পৃথিবী নীরবতা ছিল পৃথিবী সাইলেন্ট ছিল কিন্তু কি ঘটছে হোয়াট হ্যাপেন্ড পৃথিবী এমন অবস্থা কেন তৈরি হচ্ছে পৃথিবী এমন হচ্ছে কেন এটা তো কখনোই দেখি নাই পৃথিবী শান্তশিষ্ট ছিল পৃথিবীতে আমরা চলাফেরা করেছি পৃথিবীর মাটিকে আমরা খনন করলো কোনো কিছু বলে নাই সূর্য পূর্ব দিকে উঠেছে পশ্চিম দিকে সেট হয়েছে বাট কখনোই পৃথিবী এমন ছিল না আজকে পৃথিবীর কি হবে যখন এমন অবস্থা তৈরি হবে তখন এই পৃথিবীর অবস্থা এমন দেখে মানুষজন বলাবলি শুরু করবে মানুষজন একে অপরকে বলতে লাগবে কি অবস্থা হলো এমন করছে কেন পৃথিবী তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা এটা এমনি করে নাই এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীর যদিও প্রকম্পিত হয়েছে পৃথিবীর জমিনে বিতনে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিয়েছে এটা এমনিতে হয় না বিআন্না রাব্বাকা আওহা লাহা পৃথিবীকে তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করে দিয়েছেন এই অবস্থা যে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলছেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম এই দুনিয়ার মুমিনরা হে দুনিয়ার মানুষরা তোমরা সেই এমন অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো যেই দিন পৃথিবীর অবস্থা পৃথিবীর এই সিচুয়েশনটা খুবই ভয়াবহ হিসাবে হবে এই পরিবেশটা খুবই ভয়াবহ হিসাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত এই যে তোমার মাথার উপর যে সূর্য তোমাকে দেখতে পাচ্ছ যে সূর্যের আলোয় আলোকিত হয়ে তোমার খাদ্যশস্য উৎপাদন হচ্ছে তোমার ফলমূল তৈরি হচ্ছে তুমি যখন জমিনে চাষ করো এই জমিনে সূর্যের আলো যখন পায় সেই আলো পেয়ে জমিনে তোমার খাদ্যশস্য উৎপাদন হচ্ছে তুমি যে রাত্রিবেলা আকাশে তাকাও আকাশে তো সুন্দর মনে হয় তোমার কাছে গ্রহ নক্ষত্র দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূর্য একদিন খসে পড়ে যাবে সূর্য উঠবে না সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে আকাশে মন করে তুমি দেখতে পাবা না যেমন করে আকাশে সূর্য গ্রহ নক্ষত্রগুলা সাজানো ভাবে সুন্দর ভাবে তুমি দেখতে পারো এমন একটা সময় আসবে যে সময়টা আকাশ আর তার বুকে সূর্য উদিত হবে না আকাশ আর তার বুকে চন্দ্র উদিত হবে না আকাশ আর তার বুকে কোনো গ্রহ নক্ষত্র দেখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দিচ্ছেন যে এমন একটা সময় আসবে যে পৃথিবীর সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে গ্রহ নক্ষত্র আকাশে চাঁদ উঠবে না আকাশে সূর্য দেখতে পাবে না সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহের কথা ভয়াবহ পরিস্থিতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন ওয়ালকাত মা ফিহা ওয়া তাকাল্লাত জমিনের ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু বের করে দেবে সমস্ত কিছু বের করে দেবে তার মানে আমাদের পূর্ববর্তী অনেক মানুষ অনেক পুরুষ আমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করে জমিনের ভিতরে তারা রয়েছে কবরস্থান রয়েছে যে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চান যে পৃথিবীর বুকে যত মানুষ আছে পৃথিবীর বুকে যত কবরস্থান আছে পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ পতিত আছে সমস্ত কিছু জমিন বের করে দেবে এমন একটা সময় আসবে সমস্ত কিছু বের করে দিবে তাফসীরের কিতাবে এসেছে তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রকম্পিত হবে এমন অবস্থা তৈরি হবে তখন তিন শ্রেণী মানুষ এই অবস্থা দেখে খুব বেশি আফসোস করে কয় শ্রেণী মানুষ তিন শ্রেণী মানুষ এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন যারা মানুষকে সম্পদের জন্য খুন করত যারা সম্পদের জন্য মানুষকে মার্ডার করত অনেক মানুষ আছে না যে সম্পদের লোভে টাকা পয়সার লোভে সম্পদের লোভে জায়গার লোভে বিভিন্ন ভাবে তার যখন গ্রিডি ফিল হয় সম্পদের লোভে মানুষকে খুন করে ফেলে ওই দিন যখন পৃথিবী যখন সমস্ত কিছু ছেড়ে দেবে পৃথিবীর ভিতরে যত সম্পদ খনিজ সম্পদ আছে সমস্ত কিছু বের করে দেবে কেউ এগুলো ধরছে না কেউ নিচ্ছে না সেখানে এখানে সেখানে পড়ে আছে তখন ওই শ্রেণীর মানুষরা আফসোস করে বলবে হায় আফসোস আমরা তো এই সম্পদের জন্য এই খনিজ সম্পদের জন্য এই টাকা পয়সার জন্য দুনিয়ার এই সম্পদের জন্য কত মানুষকে খুন করেছি কত মানুষকে মার্ডার করেছি কত মানুষের বুকে চুরি চালিয়েছি কত মানুষের বুকে গুলি করেছি আজকে এই সম্পদ দেখি পড়ে আছে এটা থেকে কেউ গ্রহণ করছে দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যারা সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে যারা সম্পদের জন্য রিলেটিভ কানেকশন ডিসকানেক্ট করেছে যারা সম্পদের জন্য ভাই ভাই সম্পর্ক নষ্ট করেছে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে এরকম যারা সম্পর্ক নষ্ট করেছে আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় এই সামান্য এক হাত দুই হাত জায়গার জন্য রক্তারক্তি হয় কিনা আমরা এক হাত জায়গা ভাইকে দিতে চাই না এক হাত জায়গা আমরা বোনকে দিতে চাই না এক হাত জায়গা আমরা রাস্তার জন্য দিতে চাই না আমি মনে করি যে আমার জায়গা আমি কখনোই দিব না রাস্তার জন্য দিব না রাস্তা হয়ে হোক এটা আমার জায়গা থেকে দূরে সরে হোক বাট আমরা জায়গার জন্য রক্তারক্তি করি ওই যেদিন সমস্ত কিছু পড়ে থাকবে সমস্ত কিছু বেহালায় পড়ে থাকবে ওই দিন সেই সমস্ত মানুষ যারা সম্পদের জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করেছে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছে ওই সমস্ত মানুষ সেদিন আফসোস করে বলবে আমরা এই সম্পদের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম বাট আজকে থেকে এই সম্পদগুলা এমন অবহেলায় পড়ে আছে এমন অযত্নে পড়ে আছে এই সম্পদের দিকে কেউ ফিরে তাকাচ্ছে
তিন নাম্বার হচ্ছে যারা সম্পদের জন্য চুরি করে, রাতের অন্ধকারে যখন মালিক সে ঘুমিয়ে পড়ছে, সারাদিন কাজ করে যখন মালিক ঘুমিয়ে পড়ছে, আর ওই বেটা চোর রাতে বের হয়েছে সেই সম্পদকে চুরি করার জন্য, সেই দিন ওই ব্যক্তি ওই চোর সেই সম্পদ যখন অবহেলায় পড়ে থাকবে, অযত্নে পড়ে থাকবে, তখন এই চোর আফসোস করবে, এই চুরি করার জন্য আমাকে মানুষ চোর বলতো, এই সম্পদ চুরি করার জন্য আমার হাত কাটা হয়েছে, এই চুরি করার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, আমার সন্তানাদি তাদের গায়ে টেক লেগেছে চোরের সন্তান হিসেবে। আজকে থেকে এই সম্পদগুলো এমন ভাবে পড়ে আছে, কেউ সেগুলো টাচ করছে না, কেউ সেগুলো গ্রহণ করছে না। আজকে কি হয়? তাফসীরের কিতাবে এসেছে এই সমস্ত মানুষ ওই দিন ওই অবস্থা দেখে তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমরা যদি সেই সম্পদকে গ্রহণ করার পিছনে এমন নিকৃষ্ট কাজ না করে, এমন ধরনের বাজে কাজ না করে, আমরা যদি সেদিন ভালো হয়ে চলতাম, আমরা যদি সেদিন মানুষকে খুন না করতাম, আমরা যদি সেদিন আত্মীয়তার সাথে সম্পর্কটা নষ্ট না করতাম, আমরা যদি সেদিন মানুষের সম্পদ চুরি না করতাম, কতই না ভালো হতো। আজকে এই সম্পদগুলো কেউ নিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু ওয়াশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন এমন ব্যবস্থা তৈরি করব, এমন ব্যবস্থা পরিস্থিতি হবে এই দুনিয়ার বুকে, যে সমস্ত মানুষ তারা যা কিছু করছে সমস্ত কিছু তাদের আমলনামা সেদিন প্রকাশ করা হবে। এই জমিনে আমি যাদেরকে যত হায়াত দান করেছিলাম, এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছিলাম, পৃথিবীতে যতদিন ছিল পৃথিবীতে তাকে পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য। পৃথিবীর বুকে যাওয়ার পরে পৃথিবীর রঙিন স্বপ্ন দেখে, রঙিন অবস্থা দেখে ওই পৃথিবীর জমিনে এই দুনিয়ার মুহে পড়ে যা কিছু করেছে সমস্ত কিছুর হিসাব ওই দিন তার সামনে এক্সপ্রেস করা হবে, সমস্ত কিছুর হিসাব তার সামনে বর্ণনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে পৃথিবীতে আমি যখন আমার বান্দা বান্দীদেরকে প্রেরণ করেছি ইবাদতের জন্য, আমার গুণ কীর্তন বর্ণনা করার জন্য, বাট এই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, চাইলে সে গুনার কাজ করতে পারে, চাইলে সে ভালো কাজ করতে পারে, চাইলে সে নেক আমল করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ ফ্রিডমিটি দিয়েছেন। এখানে এই পৃথিবীতে আসার পরে যেমন করে পরীক্ষার হলে একটা স্টুডেন্ট যখন সে ভুল কিছু লিখে, মিস ইনফরমেশন লিখে, তখন টিচার বা অলগার যিনি তাকে উনি সুন্দর মতে দেখেন কিন্তু তাকে কোনো বলেন না, কারণ এই পূর্ণ ফ্রিডম তাকে এই এক্সাম হলে দেওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে আমাদেরকে ফুল ফ্রিডম দান করেছেন, যে এখানে আসার পরে তুমি চাইলে ভালো কাজ করতে পারো, চাইলে মন্দ কাজ করতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি সমস্ত কিছু সৃষ্টির প্রতি বিশ্বাস স্থাপন করেছে। শুধু ঈমান গ্রহণ করে না, শুধু ঈমান গ্রহণ করে নাই, শেষ হয় নাই, ঈমান গ্রহণ করেছে, বিশ্বাস স্থাপন করেছে, এর পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
যদি সে ঈমানের পাশাপাশি নেক কাজ করে, ভালো কাজ করে, আমার সন্তুষ্টির কাজ করে, আমার নবীজির তরিকা মতে চলে, তাহলে তার জন্য পুরস্কার রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার আশ্রয়স্থল হবে সেই সুসজ্জিত ডেকোরেটেড যে জান্নাত রয়েছে, জান্নাতুল ফিরদাউস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমান যদি গ্রহণ করে, সেই ঈমান গ্রহণের পাশাপাশি সাইড অফ দা ঈমান এক্সেপ্ট টু দা ঈমান, এর পাশাপাশি যদি সে নেক আমল করে, টেক গুড জব যদি সে গ্রহণ করে, তাহলে তার জন্য রয়েছে ডেকোরেটেড জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন যে আমি যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, আমার বান্দা বান্দি থেকে আমি আমার এই পৃথিবীতে পাঠিয়েছি, ওইখানে যাওয়ার পরে যদি সে ঈমানের গ্রহণ করার পাশাপাশি সে নেক আমল করে, নেক কাজ করে, আমার নবীজি যে কর্মপন্থা বলে দিয়েছেন, যে লাইফস্টাইল বলে দিয়েছেন, যে পথের সন্ধান দিয়েছেন, ওই পথ যদি সে অ্যাপ্লাই করে, ওই পথকে যদি সে ফলো করে, ওই পথকে যদি সে অনুসরণ করে, তাহলে অবশ্যই সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, জান্নাতুল ফিরদাউসের চিফ গেস্ট হবে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা বলছেন, পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি, পৃথিবীতে যত কিছু করেছে, সমস্ত কার্যপ্রণালী, সমস্ত অ্যাক্টিভিটিস, সেই মহাদিনে, সেই পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতিতে তার সমস্ত কিছুর আমলনামা তার সামনে লিউরা আমালাহুম, যা সে আমল করেছে, যা তার অ্যাক্টিভিটিস ছিল, যা তার কর্মপন্থা ছিল, যা তার কর্ম ছিল, সমস্ত কিছু সেদিন সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এমন হবে না ছোট থেকে ছোট ভালো কাজ করেছে এটা যে আসবে না, এই হিসাবে আসবে না, এই রেকর্ডে আসবে না, তা নয়। যদি সে অণু থেকে অণু যদি কোনো ছোট কাজ করে থাকে, যদি কোনো অল্প কাজ করে থাকে, ভালো কাজ করে থাকে, এইটাও তার আমলনামা সেদিন দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে আসার পরে তোমার ছোট থেকে ছোট যদি কোনো ভালো কাজ হয়, তাহলে এই কাজটাও তোমার আমলনামায় যুক্ত হবে, তোমার রেকর্ডে থাকবে, তোমার আমলনামায় সেই কাজটুকু তোমার আমলনামায় যুক্ত হয়ে যাবে, তোমার আমলের ফাইলে যুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে আসার পর কেউ যদি বড় তো করলে, সেটা আমরা সবাই জানি, মনে করি যে এটা রেকর্ডের হয়, কিন্তু যদি ছোট থেকে ছোট কোনো কাজ হয়, একদম ছোট থেকে ছোট কোনো ভালো কাজ হয়, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেকর্ড করবেন, এখানে তার আমলনামা যুক্ত হবে। আমাদের অনেক সময় আমরা ছোট মোটো কাজ, যেগুলো নফল কাজ বা ছোট কাজ, এটা আমরা করি না। যেমন রাস্তা যদি কোনো কিছু কাঁটাযুক্ত থাকে, অথবা একটা কলার খোসা পড়ে আছে, আমাদের চোখে দেখে আমরা এটা পড়ে আছে, বাট এটা আমরা সরাই না। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যদি কেউ ছোট থেকে ছোট, অণু থেকে অণু কোনো ভালো কাজ করে থাকে, নেক আমল করে থাকে, কল্যাণমূলক কোনো কাজ করে থাকে, এইটাও তার রেকর্ডের ফাইলে যুক্ত হয়। এটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো ছোট থেকে ছোট কোনো কাজ করে থাকে, এটা কি তার আমলনামায় যুক্ত হবে? এটা কি সে পরকালে পাবে? এটা কি তার মৃত্যুর পরে আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে জানায় দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওমর সাহাবায়ে কেরাম শুনে থাকো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দি ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করে থাকে, ওই ভালো কাজও তার আমলনামায় যুক্ত হবে, ওই ভালো কাজও তার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে রেকর্ডের ফাইল ওপেন করা হবে, সেই রেকর্ডের ফাইলে তার ছোট থেকে ছোট নেক আমলকেও সংযুক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জানায় দিলেন যে নেক আমল, ভালো কাজ যত ছোট থেকে ছোট হোক, এইটাও তার আমলনামায় যুক্ত হবে। আমরা জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের রেকর্ডের ফাইল ওপেন করা হবে। এই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি ক্যামেরা ফিট করে দিয়েছে। আমাদের সাথে ক্যামেরা আছে কিনা? কয়টা ক্যামেরা আছে? দুইটা ক্যামেরা। কয়টা ক্যামেরা? দুইটা। একটা হচ্ছে
দুজন ফেরেশতা আছে কিনা আমাদের সাথে? একজন আমাদের ভালো কাজ দেখে। এই যে আমরা মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছি, আমরা কোরআনের আলোচনা শুনছি, কোরআনের কথা বলছি, এই যে শীতকে উপেক্ষা করে আপনারা চাদর মুড়ি দিয়ে এখন ঘুমানোর কথা ছিল, কিন্তু সেই জায়গায় এসে আপনারা শীতকে উপেক্ষা করে কোরআনের কথা শুনছেন, কোরআনের কথাকে মনোযোগের সাথে শুনছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবেন যে অনেক অনেক মানুষ এমন হবে, হাদিসে এসেছে যে মানুষ তার আমলনামায় অনেক সওয়াব দেখতে পাবে, পাহাড় পরিমাণ সওয়াব আর সওয়াব দেখতে পাবে। তখন সে প্রশ্ন করবে যে এতগুলো সওয়াব তার মনেই থাকবে না, সে যে ভালো কাজ করেছে সে তো মনে করছে এটা ছোট কাজ, এইটাতে কোনো বেনিফিট আছে কিনা সেটা সে আদৌ জানে না, হয়তো সে বুঝতে পারে না এমন কাজ করেছে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে দেখবে তার আমলনামায় শুধু অনেক কাজ, অনেক ভালো কাজ, অনেক নেক আমল, তার আমলের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। তখন সে প্রশ্ন করবে ইয়া রাব্বুল আলামিন, আমি তো এত কাজ তো করি নাই, তাহলে কিভাবে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সে ভালো কাজ করছে, এই ভালো কাজের রেকর্ডের ফাইল তার সামনে ওপেন করা হবে। তখন সে দেখতে পাবে অমুক দিন অমুক তারিখে এই আজকে বুধবারে সুখদেবপুর মাঠে সে আলোচনা মাহফিল করেছিল, সে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, সে টাকা পয়সা দিয়েছিল, নিজের বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এরকম একটা কোরআনের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছিল, এর সব দেখা যায় ওই আমলনামায় যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করছেন, আমাদেরকে এনকারেজ করছেন ভালো কাজের প্রতি, যে একটা মানুষ যখন সে ভালো কাজ করবে এই ভালো কাজটা তার আমলনামায় যুক্ত হবে। তো বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুইভাবে তার আমলনামা প্রোভাইড করবেন। কয়ভাবে? দুইভাবে। যে একটা হচ্ছে যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা ঈমান আনার পরেই সমস্ত নেক কাজ করার চেষ্টা করেছে, সে তার যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে পালন করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দেবেন। এবং আমলনামা যাদের ডান হাতে হবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো টেনশনের কোনো বিষয়ই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে তাদেরকে জান্নাত দান করেন। এবং রেস্ট হ্যাভ যেটা রয়েছে, অন্য যারা রয়েছে যারা ঈমান গ্রহণ করেছে কিন্তু নাস্তিকদের সারিতে ছিল, ঈমান গ্রহণ করেছে কিন্তু নামাজের ধারধারি ছিল না, ঈমান গ্রহণ করেছে কিন্তু ইসলামী বিভিন্ন বিষয়কে সে পছন্দ করতো না, ঈমান গ্রহণ করেছে কিন্তু বিদ্রোহ করেছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, সে ঈমান যদি গ্রহণ করে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মাঝে না থাকার কারণে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে এবং সে হবে জাহান্নামী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদেরকে আমলনামা ডান হাতে দিবেন সে নিঃসন্দেহে ভালো কাজ করেছে, নিঃসন্দেহে তার আমলনামা ভারী হবে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন, নিঃসন্দেহে এই পৃথিবীতে যা কিছু সে করেছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেই সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে আয়াতের কথা বলছেন এটা আমরা পড়েই وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে যেমন করে তুমি ভালো থেকে ভালো কাজ করো, ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করলে তোমার আমলনামায় এটা যুক্ত হবে, তোমার রেকর্ডের ফাইলে এটা যুক্ত হবে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে যদি তুমি কোনো খারাপ কাজ করো, ছোট থেকে ছোট কোনো খারাপ কাজ করো, তাহলে এইটাও তোমার রেকর্ডের ফাইলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার সেটা প্রকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেমন করে তুমি ভালো কাজ করলে তোমার এই ভালো কাজের অংশটুকু তোমার আমলনামা যুক্ত হয়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যদি তুমি এসে কোনো খারাপ কাজ করো যে সেটা অতি ছোট থেকে ছোট হোক, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা যুক্ত করে দিবে। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন আমাদেরকে পাঠিয়েছেন তখন এই দুইটা ক্যামেরা আমাদেরকে ফিট করে দিয়েছেন। এই দুটি ক্যামেরা আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অনবরত নন স্টপ আল্লাহ রাব্বুল আলামিনের ডিউটি পালন করে যাচ্ছে। কিন্তু আমরা মনেই করি না যে আমি যা করছি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা কিন্তু মানে এটা ধরছে। আমরা যখন কোনো অফিসে জব করি, কোনো ব্যাংকে জব করি, কোনো অফিসিয়ালি কোনো কাজ করি, আর সেই জায়গায় যদি সিসিটিভি থাকে, সেই জায়গায় যদি ক্যামেরা থাকে, আমরা কতটা কনসার্ন থাকি, কতটা অ্যালার্ম থাকি যে আমার বস আমাকে দেখছেন। যখন আমি ক্লাস নিচ্ছি কিন্তু ক্যামেরা আছে, যখন আমি কাজ করছি ক্যামেরা আছে, যখন আমি অফিসে কাজ করছি ক্যামেরা আছে, তখন আমি মনে করি যে আমি
যেখানে কাজ করছি, কিন্তু আমার বস যদি লন্ডনে থাকে, আমার বস সেটা আমাকে দেখছেন। আমি যদি অফিসে কাজ করছি, ক্লাস নিচ্ছি, কিন্তু আমার প্রিন্সিপাল স্যার আমাকে দেখছেন, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী আমাদেরকে পাঠানোর পরেই আমাদের সাথে যে ক্যামেরা ফিট করে দিয়েছেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখছেন। মৃত্যুর পরে পৃথিবী থেকে যখন চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, যারা খারাপ কাজ করেছো তাদেরকে বলবেন, তুমি তো খারাপ কাজ করেছো। সে অস্বীকার করবে, ডিনাই করবে, আমি তো এমন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সে করেছে, রেকর্ডেড ফাইল আছে, তবুও জিজ্ঞেস করেছেন তুমি এমন করেছো। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি তো করি নাই, আমার তো মনে পড়ছে না করি নাই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রেকর্ডেড ফাইল বের করে দিবেন এবং বলবেন, দেখো তোমার রেকর্ডেড হাউ মুকরাউ কিতাবিয়া, তোমার এই কিতাব পড়ো, তোমার এই কিতাবে তোমার রেকর্ডেড ফাইলে তোমার দুনিয়ার সমস্ত কিছু সারিতে সারিতে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লিপিবদ্ধ করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার রেকর্ডের ফাইল ওপেন করে দিবে এবং তাকে পড়তে বলবে, তখন সে পড়ে দেখবে, সে আশ্চর্য হয়ে যাবে। হোয়াট এ স্ট্রেঞ্জ, এটা এমন একটা কিতাব দেখি সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে। আমি ওই জায়গায় রাতের বেলা চুরি করেছিলাম, কেউ তো দেখার কথা ছিল না, বাট এইটা দেখে আজকে এখানে লিপিবদ্ধ রয়েছে। আমি সেদিন এমন একটা কাজ করেছিলাম যেটা সমস্ত মানুষের লোক চোখের অন্তরে রয়েছিল, কিন্তু কেউ দেখার কথা ছিল না, আজকে দিকে এটা আমার এইখানে আমি দেখতে পাচ্ছি। কি অবস্থা, সে আশ্চর্য হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানায় দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বান্দিরে, যদি তুমি এই পৃথিবীর জমিনে এসে যদি তুমি খারাপ থেকে কোনো ছোট থেকে কোনো ছোট খারাপ কাজ করো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সংযুক্ত করে দিবেন। তাহলে এই সূরা থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা যে কেমন হবে, কি ভয়াবহ অবস্থা হবে, কি কঠিন অবস্থা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে বর্ণনা করে দিয়েছেন। ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের দিকে আমাদেরকে একটা কথা বলেছেন যে এই পৃথিবীতে তুমি যদি ভালো কাজ করো, এটা যেমন করে রেকর্ডেড হয়, যেমন করে তোমার আমলনামা যুক্ত হয়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যদি তুমি কোনো খারাপ কাজ করো, এটা তোমার আমলনামা যুক্ত হবে। এবং হাদিসে এসেছে এই পৃথিবীতে যখন কোনো খারাপ কাজ করে মানুষ, তখন তিনটা স্টেপে এইগুলা বর্ণনা আল্লাহ তাআলার কাছে দেয়। জমিন বলে যে অমুক ব্যক্তি অমুক সময়ে অমুক জায়গায় সে খারাপ কাজ করে, অমুক ব্যক্তি তার মানে তোমার নাম চলে যায়, অমুক জায়গাতে আমার জায়গা চলে যায়, অমুক ওইটা সময় চলে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন যে মানুষ যখন পৃথিবীতে কোনো খারাপ কাজ করে, জমিন তাকে সাক্ষী প্রদান করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাক্ষী প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীতে যত তুমি যা কিছু করবা, সমস্ত কিছু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত দিয়ে করেছো, জবান দিয়ে করেছো, অন্তর দিয়ে করেছো, ব্রেন দিয়ে করেছো, কিন্তু সেদিন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তোমার বিপক্ষে নালিশ প্রদান করবে, তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। হাতকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিবেন, তোমার পায়ের জবান খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তোমার হাত, তোমার পা তোমার বিরুদ্ধে নালিশ প্রদান করবে। তুমি তখন তুমি অনুরোধের সুরে বলবে, হ্যাঁ তুই তো আমার ছিলে, ওই পা তুই তো আমার ছিলে, ওই চোখ তুই তো আমার ছিলে, জবান তুই তো আমার ছিলে, কেমন করে আজকে তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই আমার বিরুদ্ধে নালিশ প্রদান করছিস? ওই তখন ওই হাত পা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি শোনো, আজকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কিছু জবান খুলে দিয়েছেন তোমার বিরুদ্ধে যা যা করেছো সমস্ত কিছু বর্ণনা করার জন্য। তাহলে বুঝা গেল যে আমার এই হাত আমার থাকবে না, আমার জবান আমার থাকবে না, আমার চক্ষু আমার থাকবে না, এগুলো হচ্ছে আমার কাছে আমানত, জাস্ট একটা ডিফাইন্ড টাইমের জন্য। এটা হচ্ছে আমার কাছে আমানত। যখন সময় শেষ হয়ে যাবে, আমার আমানত শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে সমস্ত কিছু সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং এই আমানতগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করার, সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।